থানা কি কেন হঠাৎ করে দেখুন, আমি 3টে থানার নাম করে গতকাল ডিজিটাল মিডিয়ার যে জেলা সম্মেলন ছিল কালেক্টর ক্লাবে, সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম। সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়, তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা, বড়ুয়া আর ভরতপুর এই 3টে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে। তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম। কিন্তু যে সমস্যাগুলা ছিল এগুলা কোনোটা 3 মাসের, কোনোটা 4 মাসের, কোনোটা 2 মাসের। কারণ ইনি এই যে বর্তমান এসপি সাহেব, ইনার আসার আগের পর্যন্ত এসব সমস্যা ছিল। আর একটা 2-1টা ছোটখাটো সমস্যা ইনি আসার পরে হয়েছিল। তো গতকালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন করেছে। আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি। আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এই সমস্ত যে সমস্যা, আমার একটাই বক্তব্য, সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয়, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনার দপ্তর থেকে যদি তেনার দপ্তরের কোনো আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুক করে বা কোনো অন্যায় করে, সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উপরেই দায় বর্তায়। তাই মুখ্যমন্ত্রীর যাতে কোনো রকম মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে, তার জন্য তার দপ্তরের কিছু পুলিশের থানার জন্য আমি বলেছিলাম। আমি আজকে এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে, কথা বলেছি। আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল, কি বড়ুয়া, কি ভরতপুর, কি লালগোলা, সমস্ত বিশদে আলোচনা হয়েছে। এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন। কাজেই আমাকে উনি আরেকটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক, শাসক দলের বিধায়ক, আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি, যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্যই আগে আমার দৃষ্টিতে দেবেন। আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন। তো আমি ওনাকে কথা দিয়েছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল, সেই কারণ নিয়ে আমি বলেছিলাম কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি।